ওকে, এখানে মাইনাস মাইনাস বাদ যাবে, 1 - cos h, আর সাইন এইচ আসবে এখানে নিচে, তাহলে এইচ ডিভাইড বাই সাইন এইচ। আচ্ছা, তারপরে এখন দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো, 1 - cos h, 1 - cos h, এটা কিসের সূত্র? মানে 1 - cos 2 থিটা, এটা হচ্ছে 2 sin² থিটার সূত্র। তাহলে এটা হচ্ছে 2 sin², যেহেতু শুধুমাত্র এখানে এইচ আছে, তাহলে এটা হবে এইচ ডিভাইড বাই 2। আর এইখানে এইচ, sin 2h এর সূত্র আমরা যদি দেই, তাহলে এটা হবে 2 sin h/2 cos h/2। লিমিট এইচ টেন্স টু জিরো, 2 বাদ, তাহলে এখানে sin h/2, নিচে h ইন্টু একটা cos h/2 থাকে। লিমিট এইচ টেন্স টু জিরো, এটা হচ্ছে tan h/2। এখন দেখো, এখন আমাদের সূত্র এখানে আহ আচ্ছা দাঁড়াও, এটা এখানে শুধুমাত্র এইচ থাকে। তো এখন আমাদের সূত্র কি? লিমিট এক্স টেন্স টু জিরো, tan x ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 1। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানেও এইচ ডিভাইড বাই 2 দেওয়া লাগবে। tan h/2, এইখানেও h/2। এখন দেখো, এখন আমরা সূত্র মেলানোর জন্য নিচে শুধুমাত্র এইচ ছিল, আমরা একটা এক্সট্রা 2 দ্বারা ভাগ করছি। তাহলে এখানেও হাফ দ্বারা এখানে গুণ করা লাগবে, এটা বুঝছো? তাহলে এই পুরোটা মিলে হচ্ছে 1, আর এইখানে হাফ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে হাফ। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু ওয়াই, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন আমরা যদি এখানে লিমিট বসাই দিই, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই যদি আমরা বসাই দিই, তাহলে নিচে কিন্তু জিরো আসে। ওকে, তো সেই ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু ওয়াই, এখন আমরা যদি এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর এখানে সূত্র দিই, তাহলে এটা হচ্ছে 2 sin c মাইনাস সাইন ডি কস সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2। আর এইখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন এইখানে লিমিট এক্স টেন্স টু ওয়াই, টুটা এখানে থাকুক, 2 cos এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2। আর এইখানে হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আমরা দুইটাকেই ভিন্ন ভিন্ন লিমিট দিতে পারবো। তো এটা এক্স টেন্স টু ওয়াই, এখন সূত্র মিলানোর জন্য এইখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 আছে, আর এই যে এক্স মাইনাস ওয়াই, এটা আমরা সাইনের নিচে নিয়ে এসে লিখলাম, কারণ এখানে সূত্র মিলানো যাবে।
এখন দেখো লিমিট এক্স টেন্স টু ওয়াই, 2 cos এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2, লিমিট সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2। তো আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তাহলে এখানে আমাদের সাইনের ভিতরে যা আছে এইখানেও তাই মিলাইতে হবে। তো একটা আমরা হাফ দ্বারা গুণ করলাম, তো এই হাফ দ্বারা আবার এখানে এখানে গুণ করে দেওয়া লাগবে। এখন দেখো আমাদের সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স, এইখানে এক্স, এইখানে এক্স, এইতে এই তিন জায়গায় একই জিনিস থাকতে হবে। এখন আমাদের লিমিট এখানে ছিল কি, লিমিট ছিল এক্স টেন্স টু ওয়াই, এক্স টেন্স টু ওয়াই, এক্স এর মান যদি ওয়াই এর প্রায় সমান হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কি হবে, জিরো এর কাছাকাছি হবে না? মানে দুইটা যদি সমান হয় তাহলে এদের বিয়োগফল তো জিরো এর কাছাকাছি হবে। আর আমাদের এখানে ডিভাইড বাই টু আছে, তো এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো হলে এই ডিভাইড বাই টু তো আরো টেন্স টু এখানে জিরো হবে। এটা বুঝছো? তো এখানে সূত্র মেলানোর জন্য হুম। লিমিট এইভাবে চেঞ্জ করে নিতে হবে, এইটা টেন্স টু জিরো। তাহলে এখন এই পুরোটা সমান আমরা ওয়ান লিখতে পারবো। আর এইখানে আমরা চাইলে লিমিটটা বসাইতে পারি, মানে এই কজের এইখানে, তাহলে এইখানে হবে ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই টু, আর এটা মানে ওয়ান, এইখানে হচ্ছে হাফ, টু আর হাফ বাদ, তাহলে এটা হচ্ছে কস টু ওয়াই ডিভাইড বাই টু, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কজ ওয়াই। ওকে, আচ্ছা ধরো এটা এখানে লিখে দিই, এক্স টেন্স টু ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো, এটা টেন্স টু জিরো হলে এটা টেন্স টু জিরো। ওকে, লিমিট এক্স টেন্স টু ওয়াই, টেন এক্স মাইনাস টেন ওয়াই, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স। আচ্ছা, তাহলে এইখানে আমাদের সাইনের সাথে আসতেছে কজ ওয়াই, আর সাইন ওয়াই ইন্টু কজ এক্স, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, লিমিট এক্স টেন্স টু ওয়াই। আচ্ছা, তো এইখানে এক্স মাইনাস ওয়াই, নিচে লিখলাম এখানে কজ এক্স ইন্টু কজ ওয়াই, এটা আমাদের নিচে আসলো। আর এইখানে সাইন এ ইন্টু কজ বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র, অর্থাৎ সাইন এক্স মাইনাস ওয়াই এর সূত্র। লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই, আর এই যে নিচের এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা একসাথে রাখলাম সূত্র মেলানোর জন্য। আর লিমিট এক্স টেন্স টু ওয়াই, এটা ওয়ান ডিভাইড বাই কজ এক্স, ওয়ান ডিভাইড বাই কজ ওয়াই, এটাকে রাখলাম আলাদা। তো এখন এইখানে সূত্র মেলানোর জন্য আমাদের লিমিটে কি চেঞ্জ নিয়ে আসতে হবে, এইখানে সাইনের ভিতরে যে এক্স আছে, নিচে এক্স আছে, তাহলে এক্স টেন্স টু জিরো হইতে হবে। আর এখানে এক্স মানে এক্স মাইনাস ওয়াই,
তাহলে এক্স টেন্স টু ওয়াই হলে এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো হবে। ওকে, তাহলে এখন আমাদের এই পুরো এই পার্টটুকু ওয়ান। আর আমরা এখানে যদি এখন লিমিট বসাই তাহলে নিচে তো আমাদের জিরো আসার কোনো চান্স নাই, তো এটা হবে কজ ওয়াই ইন্টু কজ ওয়াই, তাহলে ওয়ান ডিভাইড বাই কজ স্কোয়ার ওয়াই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সেক স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন টু এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স ডিভাইড বাই ফাইভ। এখন দেখো, এখন এইখানে আমি যদি এক্স এর জায়গায় ইনফিনিটি বসাই, তো এখানে লন থাকুক আর যাই থাকুক, এক্স এর জায়গায় ইনফিনিটি বসাইলে এটা কিন্তু সবসময় ইনফিনিটি হবে, যদি মাত্র এটা না ডিভাইড বাই আকারে থাকে, কারণ ইনফিনিটি দ্বারা ডিভাইড করলে শুধুমাত্র জিরো হয়, আর ইনফিনিটির অন্য যে কোনো ক্যালকুলেশন এটা ইনফিনিটি হবে। তাহলে এখানে আমরা যেটা করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই যে লন এ মাইনাস লন বি, এটাকে ছেলে কিভাবে লেখা যায়, লন এ ডিভাইড বাই বি, এইভাবে অবশ্যই লেখা যায়। তারপর লন এক্স টেন্স টু ইনফিনিটি, তো এখানে লিমিট ইনফিনিটি থাকলে এটা সবসময় ট্রাই করব যে এক্স এর সবচেয়ে বৃহত্তম ঘাতটা কমন নেওয়ার। তো এখানে এক্স এর সবচেয়ে বৃহত্তম ঘাত আমাদের আছেই এক্স, তো আমরা যদি এখান থেকে এক্স কমন নেই, এক্স এইখান থেকে কমন নিলে আসবে টু ডিভাইড বাই ওয়ান বাই এক্স, এইখানে এক্স কমন নিলে ওয়ান প্লাস ফাইভ ডিভাইড বাই এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স এক্স বাদ দিলে লন টু। এখন দেখো, এখন তুমি যদি এইখানে এক্স এর লিমিট যদি বসাও, সেই ক্ষেত্রে এটা হবে লন টু মাইনাস ওয়ান ডিভাইড বাই ইনফিনিটি জিরো, ওয়ান প্লাস ফাইভ ডিভাইড বাই ইনফিনিটি জিরো, তাহলে অ্যান্সার হচ্ছে লন টু। এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা একদম সহজ ম্যাথ। এই টাইপের ম্যাথগুলোর অ্যান্সার এখানে না করেই বলে দেওয়া যায়, কারণ তুমি যদি এখানে এক্স স্কোয়ার তুমি যদি কমন নাও, তাহলে তোমার এই যে এই পরবর্তী দুইটা টার্ম নিচে এক্স চলে আসবে, মানে এক্স ভাগ আকারে আসবে, তাহলে পরবর্তী দুইটা টার্ম হয়ে যাবে জিরো, আর এখানে থাকবে শুধুমাত্র টু, নিচে থাকবে ওয়ান, তার মানে অ্যান্সার হচ্ছে টু ডিভাইড বাই ওয়ান, অ্যান্সার টু। বুঝছো আমি কি বলছি? না। অর্থাৎ এইখানে যেহেতু লিমিট ইনফিনিটি আছে, তো তুমি এখানে কি করবা, এইখানে তো লব এবং হরে এক্স স্কোয়ার কমন নেওয়া লাগবে না। এখন তুমি যদি এক্স স্কোয়ার কমন নাও, তাহলে এই যে আমাদের দুইটা করে টার্ম, এই দুইটা টার্মে এক্স ভাগ আকারে চলে আসবে, এটা বুঝছো? মানে এখানে আমাদের নিচে আসবে x, হুম। তুমি বুঝো নাই? তো এখন যদি এখানে আমাদের মানে ফাইভ, এখানে এক্স স্কোয়ার কমন নিলে মেইনলি কি আসবে, ফাইভ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার, নাইন ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর নিচে আসবে সেভেন এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইড বাই
এক্স স্কোয়ার। তো এই দুইগুলো টার্মে আমাদের নিচে যে এক্স আসতেছে ওইখানে এক্স এর মান ইনফিনিটি বসাইলে পুরোটাই তো জিরো হয়ে যাবে, তার মানে এগুলা বাদ হিসাব থেকে। আর এইখানে এক্স স্কোয়ার কমন নিলে আমাদের প্রথম দুইটা পদ শুধুমাত্র থাকবে, অর্থাৎ টু থাকবে আর নিচে থাকবে ওয়ান। তো এখন এখানে এক্স এর মান এখানে বসালে শুধুমাত্র টু আর ওয়ান বাকি থাকবে, বাকিগুলো হয়ে যাবে জিরো, তার মানে অ্যান্সার হবে টু ডিভাইড বাই ওয়ান, অর্থাৎ টু অ্যান্সার। বুঝছো? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, আমরা যদি ম্যাথটা করি তখন বুঝতে পারবা। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এইখানে এক্স এর সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার আমরা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে টু, এইখানে ফাইভ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার, নাইন ডিভাইড বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে ওয়ান, এটা সেভেন এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা হবে ফাইভ ডিভাইড বাই এক্স, নাইন ডিভাইড বাই এক্স স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস সেভেন ডিভাইড বাই এক্স, আর এটা থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখন তুমি লিমিট এখানে বসাও। তো এক্স এর মান ইনফিনিটি বসালে এটা হবে টু, এটা ফাইভ ডিভাইড বাই ইনফিনিটি জিরো, নাইন ডিভাইড বাই ইনফিনিটি জিরো, ওয়ান মাইনাস এইটা জিরো, এইটা জিরো, তার মানে এখানে টু ডিভাইড বাই ওয়ান থাকতেছে, অ্যান্সার হচ্ছে টু। এবং আমি এটাই বলছিলাম আর কি, যে এখানে টু আর ওয়ান থাকবে, বাকিগুলা মানে এই পরের দুইটা করে জিরো হয়ে যাবে আর কি, অর্থাৎ অ্যান্সার হবে টু। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে আছে থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স। ওকে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে আমরা যদি থ্রি এক্স আমরা যদি কমন নেই, এখানে ওয়ান, থ্রি এক্স এইখানে কমন নিলে আমরা যেটা কমন নিব ওইটা দ্বারা ভাগ করে দিব। ওকে, তো এখানে ওয়ান, এখন দেখো এটা কি হবে, এটা হবে থ্রি এর পাওয়ার মাইনাস এক্স, আবার আবার নিচেরটা গিয়ে আবার বিয়োগ হবে, তার মানে মাইনাস টু এক্স। এইটাকে আবার কিভাবে লেখা যায়? থ্রি এর পাওয়ার মাইনাস, তাহলে ওয়ান ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স, এটা ওয়ান ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স। তো এখন আমরা যদি লিমিট এখানে বসাই দেই তাহলে ওয়ান, এটা হবে ওয়ান ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি, বলতে ইনফিনিটি, ওয়ান। আচ্ছা, এখানে উপরে তো মাইনাস, তাহলে এখানে ওয়ান
প্লাস থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। তো 1 - 0, 1 + 0, তাহলে অ্যান্সার হচ্ছে 1। ওকে, এইখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x সাইন বি ডিভাইড বাই 2x। হচ্ছে এই ম্যাথটা বি ডিভাইড বাই 2x আমরা যদি ধরে নিই থিটা, সাইন থিটা। ওকে, let b divided by 2x is equal to theta, অতএব লিমিট, এখন দেখো এই যে আছে এখানে লিখি এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে 2x সমান কি হবে, মানে টু দি পাওয়ার এক্স, এটা হবে বি ডিভাইড বাই থিটা, আর বি ডিভাইড বাই টু টু দি পাওয়ার এক্স মানে থিটা, আমরা এটা ধরে নিলাম ম্যাথ মেলানোর জন্য আর কি। তো এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের এখন ম্যাথে কিন্তু এক্স নাই, এক্স এর জায়গায় আমাদের চলে আসছে থিটা এর ক্যালকুলেশন, তো আমাদের লিমিটটাকেও এক্স থেকে আমাদের থিটাতে কনভার্ট করে নেওয়া লাগবে। তো আমরা যেটা ধরে নিলাম এই যে এটা, এইখানে যদি এক্স এর মান যদি ইনফিনিটি হয় তাহলে এখানে থিটা এর মান কি হবে বলো তো। এক্স এর জায়গায় ইনফিনিটি বসালে টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে বি ডিভাইড বাই ইনফিনিটি বলতে 0, তাহলে এক্স এর মান ইনফিনিটি হলে থিটার মান হবে 0। তাহলে লিমিট এটা হবে থিটা টেন্স টু 0 বি ইন্টু সাইন থিটা বাই থিটা। এখন বিটাকে আমরা সামনে লিখি, থিটা টেন্স ধরো, এটা হচ্ছে থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1, তাহলে বি ইন্টু 1 বলতে বি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, উম, তাহলে সেম ভাবে পরেরটাও তো বলা যায়, এটার অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে? এম হবে এটার অ্যান্সার, আগের ম্যাটটার মতো হুবহু সেম তো এটা। এটা করবা। লিমিট এক্স টেন্স টু 0, tan ইনভার্স এক্স ডিভাইড বাই এক্স। আচ্ছা, এই tan ইনভার্স এক্স এর তো আমরা এখানে কি করব? হুম, আচ্ছা এটা একটা ধরে নেই, লেট tan ইনভার্স এক্স সমান ওয়াই, তাহলে আমাদের এক্স সমান হবে tan ওয়াই। ওকে, এইখানে tan ইনভার্স এক্স এর জায়গায় আছে ওয়াই, আর এক্স মানে হচ্ছে tan ওয়াই। আর এইখানে যেহেতু এখন আমাদের ওয়াই চলে আসছে, তো লিমিটটাকে ওয়াই এ কনভার্ট করে নিতে হবে। এক্স এর মান যদি 0 হয় তাহলে ওয়াই আমাদের কি হবে?
ট্যান ইনভার্স জিরো এর মান হচ্ছে জিরো, তাহলে এক্স এর মান জিরো হলে ওয়াইও জিরোই হবে। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ডিভাইড বাই ট্যান এক্স, এর মান হচ্ছে ডিরেক্ট সূত্র ওয়ান। লিমিট এক্স টেন্স টু জিরো, এখন দেখো এক ডিগ্রি, এখন ডিগ্রিকে রেডিয়ান লিখলে এটা হচ্ছে পাই এক্স ডিভাইড বাই 180, এইখানে এক্স। তো এখন সূত্র মেলানোর জন্য আমরা এখানে কি করব, সাইনের ভিতরে যা আছে নিচেও আমরা তাই লিখব, পাই এক্স ডিভাইড বাই 180, এবং লিমিটের মধ্যেও তাই লিখতে হবে। এখন দেখো আমাদের নিচে শুধুমাত্র এক্স ছিল, আমরা পাই ডিভাইড বাই 180 একটা নিয়ে এসেছি এক্সট্রা, তাহলে এখানেও পাই ডিভাইড বাই 180। তো এই পুরোটার মান হচ্ছে ওয়ান, এই যে এটা পুরোটারই মান হচ্ছে ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান, আর এইখানে পাই ডিভাইড বাই 180। সো এটার অ্যান্সার হচ্ছে পাই ডিভাইড বাই 180। কই গেল? আচ্ছা, এর পরের ম্যাথটা, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। ওকে, তো এটা হচ্ছে 3x - 1 ফ্যাক্টোরিয়াল, এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে 19 এর হায়ার ম্যাথে মেবি তো ছিল, আমার যতটুকু মনে পড়ে। আর এটাতে এইচএসসি এর হায়ার ম্যাথেও আছে, কোন চ্যাপ্টারে জানি, ওই চ্যাপ্টারটা যদি আমাদের শর্ট সিলেবাসে নাই এখন। 3x - 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এখন এখানে ফ্যাক্টোরিয়াল 3x, এখন দেখো, এখন ফ্যাক্টোরিয়ালের নিয়ম হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n - 1 ইন্টু n - 2 ইন্টু n - 3। এটা তুমি একদম শেষ পর্যন্ত লিখতে পারবা আর কি। মানে আমরা যদি এটা 5 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 5 - 1 4, তারপরে 5 - 2 মানে 3, তারপরে 2, তারপরে 1, এই পর্যন্ত। তো এই ফ্যাক্টোরিয়াল গুলাকে এইভাবে লেখা যায়। আবার তুমি 5 ফ্যাক্টোরিয়ালকে চাইলে 5 × 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, কারণ আবার 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 4 × 3 × 2 × 1। আবার চাইলে এটাকে 5 × 4 ইন্টু, এই যে 3 to 1 কে আবার কি লেখা যাবে, 3 ফ্যাক্টোরিয়াল। এটা বুঝছো? হুম। ওকে, তো এই নিয়মটা এই ম্যাথের মধ্যে আমরা যদি অ্যাপ্লাই করি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি,
এখন দেখো এইখানে আমাদের দুইটাতেই 3x - 3 আছে। তো এখন 3x - 3 নিয়ে আসার জন্য 3x - 1, এরপর আমরা কি লিখতে পারবো? এইটা -1 মানে এটা হয়ে যাবে 3x - 2, এবং এর পরবর্তীতে আবার 3x - 3। এই ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লেখা যায়, মানে আমরা আমরা যেভাবে 5 ফ্যাক্টোরিয়ালকে 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, তেমনি এইটাকে ভাঙাইলেও এইভাবে লেখা যায়। +3x - 3 ফ্যাক্টোরিয়াল এইখানে থাকুক, আমরা আর এটাকে ভাঙাবো না। সেম ভাবে এইখানে 3x - 1, তারপরে এটাকে লেখা যাবে 3x - 2, তারপরে এটাকে লেখা যাবে 3x - 3 ফ্যাক্টোরিয়াল -3 × 3x - 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন লব এবং হর থেকে 3x - 3 ফ্যাক্টোরিয়াল আমরা যদি কমন নিয়ে বাদ দিয়ে দেই, ধুর, তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে থাকতেছে 3x - 1, 3x - 2, আর এইখানে 3x - 3 তো এখান থেকে চলে যাবে, তাহলে এখানে থাকবে 1। 3x - 1, এটা হচ্ছে 3x - 2, আর এটা এখানে বাদ দিলে এখানে শুধুমাত্র থাকবে -3। ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এইটা আসবে 9x² -6x -3x +2 +1, সেম ভাবে ওইটা 9x² 6x +3, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 9x² -9x +3। আচ্ছা, এখানে তো -3 আছে, এইখানে তো -3, 9x² -9x - 1। হ্যাঁ, এখন এটার অ্যান্সার কি হবে বলো তো? তাড়াতাড়ি বলো। 1। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 1। তো 1 কিভাবে আসে এটা আশা করি বের করতে পারবা। x² কমন নিয়ে তারপরে লিমিট বসাই দিলে আসবে। সো এটার অ্যান্সার 1 আসবে, এটা বের করে নিও। ওকে, লিমিট x টেন্ডস টু 0 ex - ex/x। ওকে, একটা ম্যাথ এখানে বাদ গেছে নাকি?
না, এটা বাদ যায় নাই, বাট এইখানে একটা ম্যাথ আছে এক্সট্রা। এটা হয়তো বইয়ের পিডিএফ এ নাই। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 3x স্কোয়ার মাইনাস 1 3x টু দি পাওয়ার 4 এক্স কিউব মাইনাস 2x। এটার অ্যান্সার কি হবে? 1/3। হ্যাঁ, এটার অ্যান্সার আছে 1/3। তো এগুলো এগুলো বের করবা, এগুলো কিভাবে 1/3 আসে। ওকে, এখন এই টাইপের ম্যাথ এইচএসসি তে আসার চান্স নাই, কারণ এইগুলা শিখতে গেলে আমাদের ধারা লাগবে। তো আমার মনে হয় না যে এগুলা আসবে। তো এগুলা শেখার দরকার নাই, এগুলা এগুলো টাইম ওয়েস্ট হবে, কারণ এইখানে ই টু দি পাওয়ার এক্স এর অথবা লন এক্স এর আমাদের ধারা শিখতে হবে। তো ধারার চ্যাপ্টার আমাদের শর্ট সিলেবাসে নাই। তো এগুলা আসার চান্সও নাই আর কি। আচ্ছা, তারপরে একটা ম্যাথ করাই, সমস্যা নেই তো। সেই ক্ষেত্রে তোমার এইখানে ধারাগুলো মুখস্থ রাখতে হবে আর কি। যেমন ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে 1 এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ড্যাশ ড্যাশ ড্যাশ। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইটা। তো এই দুইটা এখানে মুখস্থ রাখতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এখন এইগুলা আমাদের প্রশ্নের মধ্যে লেখার দরকার নাই। এই দুইটা ধারা যদি তুমি ই এক্স এবং মাইনাস ই এক্স জায়গায় বসাও, দাঁড়াও,